যেমন দেখা যায় দুইজনই দিন পালন করে, দেখলাম দুইজনই দিনের কায়েম চায়, রাষ্ট্রে দিন কায়েম হোক তা চায়, অথচ কমেন্ট বক্সে গিয়ে দেখি দুইজন দুইজনকে অশ্লীল জঘন্য ভাষায় আক্রমণ করতেছে, জঘন্য ভাষায় আক্রমণ করছে। দুইজনেরই দাঁড়িয়ে আছে, একজন আরেকজনকে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, অথচ এই গালাগালির মাধ্যমে তারা নিজেদেরকে ফাসিকে রূপান্তরিত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলিমকে গালি দেয়, অর্থাৎ সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, অর্থাৎ যে ব্যক্তি কোন মুসলিমকে গালি দেয় সে ফাসিকি করে, এবং কোন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে কিতাল করা অর্থাৎ যুদ্ধ করা বা মারামারি করা কুফরি। তাহলে দেখা যাচ্ছে চায় দিন কায়েম করতে, চায় দিন পালন করতে, অথচ শয়তানের প্ররোচনায় সেই ব্যক্তি কি হলো, ফাসিকে রূপান্তরিত হয়েছে। আবার আরো দেখা যায় অশ্লীল প্রশ্ন, বিকৃত সংস্কৃতির অনুসরণ করা, বোরখা পরে বেগানা পুরুষকে ইসলামিক প্রশ্ন করে, এগুলো এক ধরনের ফিতনা। আবার দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীরা নিজেদের স্ত্রীদের নাম অন্যান্য মানুষের সামনে উচ্চারণ করতে পছন্দ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মনে করতেন তাদের স্ত্রী, কন্যা, মা, বোনদের চুল কোন ব্যক্তি দেখবে তার থেকে তীব্র মৃত্যু যন্ত্রণা আমাদের জন্য অনেক বেশি সহনীয়, তার সাহাবীরা মনে করতেন। বনু ইহুদিদের সাথে মদিনার সামনে বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অভিযান পরিচালনা করেন শুধুমাত্র একটি নারীর জন্য। একটি নারীকে লাঞ্ছিত করা হয়েছিল ইহুদিদের দ্বারা। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যবাহিনী প্রেরণ করে তাদের সবাইকে বেঁধে আনেন। অথচ এখন দেখা যায় নিজের স্ত্রীকে প্রদর্শন করে মানুষ ফেসবুক, ইউটিউবের মাধ্যমে অর্থ উপার্জন করছে। আর অনেক মানুষ তা দেখছে, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, অর্থাৎ দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দায়ুসকে যে ব্যক্তি নিজেদের অধীনস্থ নারীদের অশ্লীলতায় চুপ থাকে অথবা সমর্থন করে, ওই ব্যক্তি দায়ুস। দায়ুস মানে হচ্ছে তার মধ্যে শূকরের স্বভাব রয়েছে। শূকরের স্বভাব মানে, শূকর হচ্ছে এমন একটা প্রজাতি, পৃথিবীতে একমাত্র এই প্রজাতিটি নিজের স্ত্রী সঙ্গিনীর সাথে সঙ্গম করার সময় অন্যান্য সঙ্গীদের আহ্বান করে, নিজেদের দিকে ডাকে। এই শূকর এমন একটি প্রাণী, ঈসা আলাইহিস সালাম শূকর হত্যা করবেন যখন আসবেন, ক্রুশ ভেঙে ফেলবেন যখন আসবেন, হিন্দুস্তানের শাসকের গলায় বেড়ি পরিয়ে ঈসা আলাইহিস সালামের কাছে আনা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই দিন খুব বেশি দূরে নেই ইনশাআল্লাহ।